রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি। তো সকাল সকাল গোপুসোনার দর্শন করে তোমাদের দিনটাও ভালো করে নাও। আর আজকে হচ্ছে শুভ নববর্ষ, তাই গোপুও সকলকে জানাচ্ছে শুভ নববর্ষ, আর আমিও তোমাদেরকে জানিয়ে দিলাম শুভ নববর্ষ। তো সারাদিন দেখতে থাকো গোপুসোনার আজকের রুটিন। আজকের থেকে গোপুসোনার রুটিন অল্প হলেও একটু চেঞ্জ হবে, কারণ গোপুসোনার জন্য আজ থেকে আমি অন্যর সেবা দেব, সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো গোপুসোনার সারাদিনের রুটিন দেখতে থাকো। আর আজ আমি পবিত্র কামোদা একাদশী সম্পর্কে কিছু তোমাদের জানাবো, যেটা শুনলে হয়তো তোমাদের ভালো লাগবে। তো চলো সেটাই শুরু করা যাক। 19শে এপ্রিল শুক্রবার হচ্ছে পবিত্র কামোদা একাদশীর ব্রত। এই ব্রতের ফলস্বরূপ লাভেই লাভ। একে হচ্ছে বৈশাখ মাস, তার ওপর একাদশী, তাহলে বুঝতে পারছো কতটা লাভ। এখানে তোমরা বলতে পারো সব একাদশীর ফল তো সহস্র গুণ। হ্যাঁ, তা তো বটেই, তবে কিছু কিছু মাস খুবই পবিত্র মাস হিসাবে গণ্য করা হয়। যেমন বছরের প্রথম মাস হলো বৈশাখ মাস। তো গোপুসোনা দেখছো তো, বৈশাখ মাসের পয়লা বৈশাখে গোপুসোনা পরেছে নতুন ড্রেস। কেমন হয়েছে গোপুসোনার এই ড্রেসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর গোপুসোনার জন্য এই দেখো নতুন বাটি, থালা, গ্লাস সমস্ত কিছু আনা হয়েছে। তো তোমরা বলবে স্টিলের কেন, গোপুসোনার অনেক কাঁসার বাসন রয়েছে, তো একবার ভাবলাম স্টিলেরও নিয়ে যাই, তো সেটাই নিয়ে এসেছি গোপুসোনার জন্য। এটাতে আজকে গোপুসোনাকে সেবা দেবো। তো চলো, যেটা তোমাদের শোনাচ্ছিলাম পবিত্র কামোদা একাদশী, সেটাই তোমাদের মাহাত্ম্য কথাটা আজকে আমি তোমাদের খুব সংক্ষেপে শোনাবো, যা হলে তোমাদের শুনলে খুব ভালো লাগবে। তারও আগে একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা একাদশী করছো সকলেই তো একাদশী করো, খুবই ভালো, পুণ্যফল লাভ হবে। আর ভগবানের সান্নিধ্য লাভ করার এটাই একটা সুযোগ, এই পবিত্র একাদশীগুলো করা। তোমরা সকলেই সেটা করো। আর অবশ্যই একাদশী করলে তোমরা কিন্তু একাদশীর মাহাত্ম্য কথাটা সন্ধ্যের সময় পাঠ করো। তো চলো গোপুসোনার দেখো অন্ন সেবাও দেয়া হয়ে গেছে, সেটা তোমাদের দর্শন করিয়ে দিলাম, ভোগ দর্শন। তো এবার বলি, এটা হচ্ছে চৈত্র মাসের একাদশী, কিন্তু তিথি বিশেষে এবার পড়েছে বৈশাখ মাসে। এবার আমি তোমাদের শোনাবো একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো সমস্ত একাদশীর ব্রত মাহাত্ম্য কথা ভগবান অন্য ঋষির মাধ্যমে তুলে ধরেছেন। ভগবান বললেন, পূর্বে বশিষ্ঠ ঋষি মহারাজ দিলীপকে এই কথা শুনিয়েছিলেন। একবার পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরিক। তিনি সাপেদের দ্বারা সেবিত হতেন। সেখানে নাগ নাগিনী দুজন, ললিত ও ললিতা দুজন স্বামী স্ত্রী রূপে বসবাস করতেন খুব সুখে ও শান্তিতে। একদিন পুণ্ডরিক রাজার সভাতে ললিত গান ধরেছেন, কারণ উনি খুব সুন্দর গান করতেন। এমন সময় ললিতার কথা মনে পড়ে যায়। তখন সঙ্গীতের তাল, লয়, সুরের বিপর্যয় ঘটে। তখন এই কথা আর এক নাগ রাজা পুণ্ডরিককে বলে দেয়। তখন পুণ্ডরিক রাজা ভীষণ রেগে গিয়ে ললিতকে অভিশাপ দেয়, তুই রাক্ষস যোনিতে জন্মগ্রহণ কর, এক্ষুনি তুই রাক্ষস রূপ ধারণ কর। যেইমাত্র বলা সেইমাত্র সঙ্গে সঙ্গে রাক্ষস রূপ ধারণ করলেন এবং ভয়ঙ্কর দেখতে ও তার চেহারা হয়ে গেল। তখন সে গভীর জঙ্গলে চলে গেল, সঙ্গে সঙ্গে ললিতাও গেল। রাক্ষস যোনি হয়েছিল, তবুও ললিতা তার স্বামীর সাথ কিন্তু ছাড়লেন না, তার স্বামীর সাথেই থাকতে লাগলো। তখন ললিতা এক পর্বতে গিয়ে এক ঋষির কাছে সমস্ত ঘটনাটা বললেন এবং এও বললেন তার স্বামী কিভাবে রাক্ষসযোনি থেকে মুক্তি পাবে। তখন সেই ঋষি ললিতাকে বলল যে, তুমি চৈত্র মাসের এই একাদশী কামোদা একাদশী ব্রত পালন করো এবং স্বামীর জন্য প্রার্থনা করো। তখন ললিতা সেই একাদশী পালন করল এবং একাদশীর ফলস্বরূপ তার স্বামীকে দিল। তৎক্ষণাৎ তার স্বামী রাক্ষস যোনি থেকে মুক্তি হয়ে ললিত রূপ ফিরে পেলেন। তারপর দুই স্বামী স্ত্রী মিলে দুজনে নাগ
লোকে গমন করলেন। তাহলে যদি তোমাদেরও মনে হয় তোমাদের কেউ যদি নরক যন্ত্রণা পাচ্ছে, তাহলে তোমরা এই ব্রত করে ফলস্বরূপ তাকে সেটা দিতে